ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে কেন্দ্র করে প্রবাসী আওয়ামী লীগের বন্ধুরা ভিডিওটা দেখলেন, এটা যে একটা এডিটেড ভিডিও, আপনার দেখতে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। পিকচার এক কথা বলতেছে, সাউন্ড এক কথা বলতেছে, এবং কোথায় গাড়ি পুরাইতেছে, কোথায় কোন মিছিল হয়েছে ওইগুলো জোড়া দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লন্ডনে বিরাট বড় গণবিক্ষোভ এগুলো নিউজ করছে। আচ্ছা, যারা করছে কিন্তু আমাদের দেশের কিছু প্রথিতযশা সাংবাদিক যারা ইউনূস হেটার্স, মানে বাংলাদেশের যে কিছু নেড়ি কুত্তা থাকে না, আপনি দেখছেন আপনার এলাকায় নেড়ি কুত্তা আছে, গায়ের মধ্যে ঘা হয়ে গেছে গা, ওদেরকে মানুষে দেখলেই পানি ছিটায় চলে যাওয়ার জন্য, এরকম কিছু নেড়ি কুত্তা আছে বাংলাদেশে। এই সমস্ত নিউজে বেশ করে একটার পর একটা নিউজ করতেছে। কি মজা যে ওরা পাইছে, আমার মাথায় এইটাই এখন পর্যন্ত ঢুকে না। আমি বুঝি না, ওদের জিজ্ঞাসা করতে ইচ্ছা করে তবে তো জলে কেন রে ইউনুসেরিয়া। আপনারা জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 9 তারিখে লন্ডনে পৌঁছেছেন। এখন লন্ডনে পৌঁছার পর তার হোটেলের সামনে আওয়ামী লীগের ছেলেপেলেরা একটা বিক্ষোভ মিছিল করছে। মিছিল না, জাস্ট খালি দাঁড়ায় আছে। তাও কি, যে প্রান্তে হোটেল তার অপর প্রান্তে, রাস্তার অপর প্রান্তে দাঁড়ায় তারা প্ল্যাকার্ড নিয়ে ধুয়োধুলি দিচ্ছে। এটা নর্মাল ভাই, আমি বহুবার বলছি। শেখ হাসিনাও খাইছে এটা, খালেদা ম্যাডামও খাইছে, জিয়াউর রহমান সাহেবও খাইছে, এরশাদ সাহেবও খাইছে। তখন কিন্তু এত বাংলাদেশি ছিল না বিভিন্ন দেশে, এটা বিশেষ করে ইংল্যান্ড আমেরিকাতেই হয়। তো এখানে লোকজন ছিল, মিথ্যা কথা না। কিন্তু এই যে গাড়ি ভাঙ্গা, দুই দলে মারামারি, সব বোকাস কথা ছিল। কিন্তু পাশাপাশি ইউনূস স্যারের পক্ষেও কিছু লোকজন ছিল। সেইগুলো নিয়ে আমাদের দেশের যে এই যে নেড়ি কুকুরগুলো আছে, যেগুলোর গায়ে ঘা হয়ে গেছে, এরা বিভিন্ন রকম মন্তব্য করে বিভিন্নভাবে ইউনূস স্যারের পড়াইতেছে। আমি একটা করে প্রমাণ সহ আপনাদেরকে আমি এই ভিডিওতে বলবো। তার আগে বলে নেই, এই যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমান সাহেবের সাথে যে শুক্রবারের মিটিংটা হবে, এইটা কোনো অবস্থাতেই অ্যাকসেপ্ট করতে পারে নাই সেই নিষিদ্ধ ঘোষিত দলের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে। কারা নিষিদ্ধ ঘোষিত দলের কন্টেন্ট ক্রিয়েটার আপনারা জানেন। তাদের কন্টেন্টে যাই বুঝবেন আপনি উনি কোন দলকে সাপোর্ট করেন। এরা কোনোভাবেই মাইনা নেয় নাই যে তারেক জিয়া এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা একটা ফয়সলা হোক। এরা এটা চায় না, এদের গাও জ্বলতেছে। এরা একজন এক রকম ভিডিও বানানো শুরু করছে। আমি প্রথমেই আসি মঞ্জুরুল আলম পান্না। এই মঞ্জুরুল আলম পান্নার এফবিতে যদি যান, ফেসবুকে যদি যান, আপনারা একটা স্টিকার্স পাবেন যেখানে লেখা বন্দে মাতরম। এত করে বোঝা যায় সে কোন দল করে। উনার বিশ্লেষণ হইল, এই যে বৈঠকটা হচ্ছে তারেক জিয়া এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, এটা নাকি অদৃশ্য এক শক্তির প্রেশারেই তারেক জিয়া রাজি হয়েছে। অদৃশ্য এক শক্তি, সে বুঝাইতে যাচ্ছে যে বাংলাদেশে বর্তমান যে সরকার, ইউনূস সরকারকে চালাচ্ছে আমেরিকার কথা ইউনূস স্যার চলতেছে। তো আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইংল্যান্ড। তো ইংল্যান্ড ইউনূস স্যার গেছেন এবং উনি যেন তারেক সাহেব যেন ইউনূস সাহেবের সাথে দেখা করে একটা সমঝোতা করেন, এটা আমেরিকা চায়। এবং আমেরিকা যেহেতু চায়, ইংল্যান্ডও চায়। ওনার বিশ্লেষণ মিস্টার মঞ্জুরুল আলম পান্না সাহেব বলতেছে, এই মিটিংটা করা হচ্ছে একটা প্রেশারে পইরা। তারা এটা চায় না। তারা কেন চায় না সেটা পরে আসতেছি। এবার আসি মাসুদা ভাট্টি। ও বোধহয় জুলফিকার আলী ভুট্টোর বংশধর হইব নাকি জানি না ভাই। ভাট্টি ওনার নাম। উনি বাংলাদেশে আওয়ামী লীগের সময় খুব পপুলার ছিল, প্রচুর আপনার টক শোতে যাইতো। ভদ্রমহিলা বোধহয় ব্রিটিশ নাগরিক, ইংল্যান্ডে থাকে না কই থাকে জানি না, মানে ঢাকায় নাই, ভাগছে। ও ঢাকায় থাকলে তো অ্যারেস্ট করতো। পুরা
আওয়ামী লীগ করে ভালো কথা, আওয়ামী লীগ করে বলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এদের মধ্যে এখন পর্যন্ত ইউনূসের বিরুদ্ধাচরণ করা নিয়ে প্রতিদিন ভিডিও বানাইতে হবে, একটি দিনও মিস নাই। ঘুম থেকে উঠে খুঁজা বাই করে এই মাসুদা ভাট্টি একজন মহিলা মানুষ, দেশে থাকতে যাওয়ার কি হইতো আল্লাহ জানে, দেখতে শুনতো এমন কিছু না, কিন্তু বৈশা অঙ্গ ভঙ্গি চোখ মুখ লড়াইয়া সিনেমার নায়িকার মতো কইতেই আছে। কে শুনলো না শুনলো সে পাত্তাও দেয় না। ওনার সাবজেক্ট হইল আজ পর্যন্ত যত রাষ্ট্রপ্রধান বিদেশে গেছেন তার মধ্যে এই একমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে অপমানিত হচ্ছেন ইংল্যান্ডে, এর আগে কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রনায়ক এমনটি হয়নি। তাকে নাস্তানাবুদ করে দিয়েছে, তাকে হোটেল থেকে বেরোতে দিচ্ছে না, তার হোটেলের বাইরে অসংখ্য আওয়ামী লীগের লোকজন, তার এখন বাইরে বেরোনোই একটু মুশকিল হয়ে গেছে। এত সুন্দর করে কথা বলেন না সবার, আপনারা যদি সামনে রোধের পাইকাপ করে কথা জিজ্ঞাসা করতাম ভাই জাগা এই মহিলা আছে, আর এই 2 দিন ধরে চলাইতেছে এইটা নিয়ে। ওনারা খুব টেনশন, তারেক জিয়া কেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা সমঝোতায় যাচ্ছে। ওনাদের কথা সমঝোতা নাও হইতে পারে, এখানে সমঝোতা হবে না। তারেক জিয়া জায়গায় থাকবে এবং ইউনূস স্যারের জায়গায় থাকবে। এইগুলো নিয়ে অ্যানালাইসিস সকাল থেকে শুরু করে বক করতেই আছে রে ভাই। যারা দেখেন নাই তারা আবার দেখতে চান না, ওই সুন্দরী মহিলা শুইনা এই কিচ্ছু পাইবেন না, খালি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বদনাম করে। আমাকে মাঝে মধ্যে দেখতে হয় সারা কি কয় একটু দেখার জন্য। এই সমস্ত বিকজ কুত্তুরিগুলো যদি না দেখি তাহলে কেমনে বুঝবো দুনিয়া কোথায় চলতেছে, কে ইউনূসের পক্ষে কে ইউনূসের বিপক্ষে। আমাদের দেশীয় ইউটিউবার ডক্টর জাহিদ টক ভদ্রলোক দেখলে আমার মনে হয় ওনার মধ্যে কোষ্ঠকাঠিন্য রোগ আছে না, মানে চেহারার মধ্যে কোনো হাসি নাই, শুকাইয়া গেছে গা, কেমন করে জানি কথা বলে। আর যখন কথা কয় দেখবেন এই কথা বলতে এরকম করতেছে খাজাইতেছে চুলকাইতেছে। ভাই আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে ডাক্তারের কাছে যান। আপনিও তো একজন ইউনূস হেটার্স, 100% ইউনূস হেটার্স কবে থেকে হয়েছিল অনেকেই জানে না বন্ধুরা। ওনাকে কিন্তু ইউনূস সরকার কোন একটা কমিটিতে দিছিল, কোন কারণে, কোন অজ্ঞাত কারণে উনি সেখানে থেকে থাকতে পারে নাই, ওনাকে বের করে দেওয়া হয়েছে অথবা উনি বেরিয়ে আসছে, আমি শিওর না। তো উনারও খুব চিন্তা, উনিও চায় না তারেক জিয়া এবং ইউনূস স্যার দেখা করুক, কিন্তু উনি একটা সুন্দর কথা বলছেন। উনার অ্যানালাইসিস, উনি জাহিদ টক শিক্ষিত মানুষ তো, উনার অ্যানালাইসিস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডে তারেক রহমানের সাথে দেখা করতেছে একটি মাত্র কারণ, সেই কারণটি হলো ইউনূস স্যার যে এই সময়ে কতগুলো ব্যবসা পাচ্ছে না, এই যে গ্রামীণ স্টার্লিংকের সাথে গ্রামীণের পার্টনারশিপ করছে, গ্রামীণ ইউনিভার্সিটি নিছে, এগুলো নিয়ে যে কথাবার্তা উঠতেছে বাজারে। তারেক রহমান যেহেতু নেক্সট প্রধানমন্ত্রী, উনি বিএনপিকে সাপোর্ট করেন এবং বিএনপি আসলে উনিও পুরস্কৃত হবেন, হোক সেটা অন্য আলোচনা। তো ওনার কথা হলো তারেক সাহেব যেহেতু নেক্সট প্রধানমন্ত্রী হবেন, ইউনূস স্যার গেছেন তারেক রহমানের সাথে একটা সমঝোতা করতে, যাতে তারেক রহমান সাহেব আইসা ইউনূস স্যার এই ব্যবসাগুলোর মধ্যে যেন হাত না দেয়। এইটাই হলো মূল কারণ। বলছেন কে? এই কোষ্ঠকাঠিন্য জাহিদ সাহেব। ঘুম থেকে উঠা 5টা-6টা ভিডিও বানাইবো, সকাল নাই, সন্ধ্যা নাই, দুপুর নাই, সেটাও কোনো প্রবলেম নাই। সাবজেক্ট কিন্তু একটাই, প্রফেসর ইউনূসকে কেমনে ছোট করবো। নবনীতা চৌধুরী অনেকেই চিনেন, এই প্রজন্মের কে চিনেন কিনা জানি না, সেও ভাগছে পাগলবা, ইংল্যান্ডে না কই আছে জানি না, বাংলাদেশে নাই, রেগুলার ভিডিও বানায়। নবনীতা চৌধুরীর বয়ান আপনারা দেখতে পাবেন ওর চ্যানেলে গেলেই, প্রতিদিন সে সংবাদ বিশ্লেষণ করে, সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু চান্স পাইলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পিছনে লাগবে। এই যে একটা আলোচনা চলতেছে এখন, এই যে তারেক সাহেব এবং ইউনূস সাহেব দেখা করবে, দেশে একটা ভালো সুদিন আসবে, একটা সমঝোতা হবে, এটা তারা চায় না। সেটা ডাইরেক্ট সেই নিষিদ্ধ পার্টি ডাইরেক্ট, তার কথা একটাই যে বিএনপি বলল
যে ইউনূস সাহেব সীমা লঙ্ঘনকারী হয়ে গেছেন, উনি এমন সমস্ত ভাষা প্রয়োগ করেছেন যেটা তার করা উচিত হয়নি। সেই সীমা লঙ্ঘনকারীর সাথে তারেক রহমান কি করে বৈঠক করছে আমার বোধগম্য হচ্ছে না। আপনার বোধগম্য দরকার নাই, আপনি ওই বইয়ে থাকেন, জীবনে তো দেশে আইতে পারবেন না। যতদিন তারেক জি আছে, যতদিন ইউনূস সাহেব আছে, আওয়ামী লীগ যদি কোনোদিন পাওয়ার আসে সেদিনই আপনি দেশে আসবেন, এর আগে আসার কোনো উপায় নাই। মামলা হয়েছে আপনার নামে 2-4টা, থাকেন ওইখানে পয়সা ইউনূস 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 জব করতে থাকেন, ওইরা মাল কামাইতে থাকেন। কেন এগুলো করেন এটা সব বলবো ভিডিও লাস্টে। জিল্লুর রহমান সাহেব উনি কীভাবে কেমন জানি মানে কখনো মনে হয় আওয়ামী লীগ করে, কখনই মনে হয় বিএনপি করে, কখনো মনে হয় ইউনূস স্যার করে, কখনো এরে সাপোর্ট করে, কখনো ওরে সাপোর্ট করে, মানে তালগুল পাকায় ফেলাইছে। আর কি যে কয় সেই জানে, আর একমাত্র আল্লাহ জানে। 15-20 মিনিটের ভিডিও আপনি যদি টাইম না দেখেন, মানে স্টার্ট করলেন, টানলেন, 6 মিনিট পরে যান, দেখবেন ওই একই আলাপ করতেছে। ইদানিং তার আলোচনার কোনো সাবজেক্ট নেই। এই তারেক রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এই মিটিং নিয়ে উনি আবার অ্যাডভাইস দিয়েছেন খুব ভালো। তারেক রহমান সাহেবকে আমি বলবো উনি যেন ডিসেম্বর নয়, সেপ্টেম্বর বা অক্টোবরেই ইলেকশনটা নিয়ে আসে, মানে আরো 3 ধাপ উপরে, 3 ধাপ আগে। তারেক রহমান সাহেব ডিসেম্বরে, উনি ডিসেম্বরে চায় না, সেপ্টেম্বর অথবা অক্টোবরে যেন নিয়ে নেয়। কত বড় পলিটিশিয়ানসে মানে কিভাবে পেজগিটা লাগায় দেখছেন, মানে বিএনপিকে উত্তেজিত করতেছে যে কিসের ডিসেম্বর। ইউনূস ডিসেম্বর দিলেও মানবেন না, বলবেন যে আমরা সেপ্টেম্বর বা অক্টোবরেই চাই, দিয়ে দিতে বাধ্য। এই ধরনের কথাবার্তা বলে ভিডিও বানাইতেছে। এবার আসেন মাসুদ কামাল সাহেব, ওনার একটাই সাবজেক্ট, প্রফেসর ডক্টর ইউনূস স্যার কোথায় কোথায় কি 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 ভুল করলো। উনি তো 2 দিন ধরে ভিডিও বানাইতেই আছে। প্রফেসর ইউনূস কেন গেল, কেন স্টিয়ার মার্কের সাথে দেখা হবে না, কেন সরকারি সফরের কথা বললো, কেন দুদকের চেয়ারম্যানে নিয়ে গেল, কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরে নিয়ে গেল, কোশ্চেন। আজকে একটা ভিডিও করছে, ওইখানে বলতেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হোটেলের সামনে অসংখ্য আওয়ামী লীগের লোকজন মানে তার এগেইনস্টে শোডাউন করছে। তো সেইখানে নাকি মানে ওনার ভার্সন, সেইখানে নাকি এনসিপিরও কিছু লোকজন আসছিল। আমাকে সেটা বলছে আমার এক বন্ধু লন্ডন থেকে, আমি তার সাথে টেলিফোনে কথা বলছিলাম। তো তাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ওইখানে এনসিপির কতজন লোক ছিল মনে আছে তোমার? বলে হ্যাঁ আমি গুনেছি, মাত্র 4 জন লোক ছিল। উনি খুব দুঃখ পাইছে যে দেখেন কি দুরবস্থা ইউনূস সাহেবের, এনসিপির মাত্র 4 জন আর আওয়ামী লীগের শত না হাজার মানুষ। এই রিপিয়া, এই যে ছবিটা দেখেন, এটা 4টা লোক। আমি একটা ছবি দেখাইলাম, মিয়া আপনাকে মানুষকে আন্না মাসুদ, আসলে আপনি আন্না মাসুদ না, আপনার কানা মাসুদ। আপনার কোন পেলা করতে কইলো যে ওই 4 জন ছিল, আপনি এরা বলে দিলেন পাবলিকের সামনে। ফালতু লোক মিয়া আপনি একটা। লাস্ট আমাদের মোস্তফা ফিরোজ সাহেব, নিউজ রিডার, হ্যাঁ নিউজ পড়তো এক সময়, প্রচুর মানুষ দেখতো, এখন আবার অ্যানালাইসিস করে। এখন তার কথাবার্তায় বোঝা যায় সে বিএনপিতে ঢুকে গেছে বা বিএনপির সাপোর্ট করতেই পারে, এটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু সে স্বীকার করে না, সে বলে না সে বিএনপি করে। তার কথাবার্তা ভাবসাবে কিন্তু পরিষ্কার বোঝা যায় সে বিএনপিকে সাপোর্ট করছে, বিএনপির চামচামি করতেছে, বিএনপি আইসা যাইতেছে সরকারে, আসার পরে একটা টেলিভিশন চ্যানেল পাবে, এইটাই তার টার্গেট। দেখবেন বিএনপি যখন ভালো খবর হয় তখন তার মুখের মধ্যে হাসি থাকে, কিন্তু আজকে তার হাসি চলে গেছে। কেন জানেন? সবচেয়ে মজার ঘটনা হইল আজকে এত কিছুর পরে যাই সমস্ত মূর্খরা যে বইলা বেড়াইছে ইউনূস স্যারকে বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে, বিভিন্ন মিছিলে ধুলো ধোয়া দেওয়া হয়েছে, সেই ইউনূস স্যারের পক্ষে আজকে ইস্ট লন্ডনের শহীদ আলতাফ আলী পার্কে একটা পাবলিক সমাবেশ ছিল, যেটার মধ্যে কোনো পার্টি ছিল না, নো এনসিপি, নো নাথিং, কিচ্ছু ছিল না। এই লোকগুলাকে বলা হয়েছিল 5টার সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ এই পার্কে আসবেন, আইসা আপনাদের সাথে একটা মিটিং করবেন। বাইরে 5টার আগে থেকে পার্কের মাঠ পুরা। আপনাদের হয়তো আইডিয়া নাই, এইসব দেশে ইউরোপে পার্কগুলো বিরাট বড় হয়, এইসব মাঠে যে কোনো একটা পার্কের মধ্যে একটা ঈদের নামাজ হয়।
এই পার্কটা 5টার আগেই দুনিয়ার লোক আয়া বইরে গেছে। তারপরে যখন লোক আসা শুরু করছে, জায়গা নাই, সেইখানে আজকে বিকেলবেলায় লন্ডনের, ইস্ট লন্ডনের এই পার্কে যা দেখাইলো, এইটা দেখা ফিরোজ সাহেবের মাথা খারাপ হয়ে গেছে ভাই। উনি উনি কি কবু, উনি হাসে নাই, অন্য সময় হাসে, একটু হাসি নাই। উনি একটা জিনিস বুঝে ফেলাইছে, আরে শালা বিদেশের মাটিতে এত লোক ফিরোজ সাহেবরে পছন্দ করে। এবং সেইখানকার স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা অ্যান্ড সংস্কার না নির্বাচন, সংস্কার সংস্কার। এইটা শুনে আরো মাথা খারাপ। যদিও এই মিছিল থেকে একটা স্লোগান উঠছে, কিন্তু ফিরোজ সাহেবের ভালো লাগে নাই, ফিরোজ সাহেব হাসে নাই, একটু হাসে নাই। ভাই হাসলে কি তো, আপনি হাইসা হাইসা কইতেন যে এত বড় একটা মিছিল হয়েছে, ভালোই লাগলো, কিছু হইতো? কিচ্ছু হইতো না, বলতে পারতেন তো, বললেন না। কেন যে বললেন না আমি জানি না। আমি যেমন ইউনূস সাহেবকে পছন্দ করি, বুক ফুলাইয়া বলে আমি ইউনূস সাহেবের সাপোর্টার। আপনি বুক ফুলাইয়া বলেন আপনি বিএনপি করেন, নো প্রবলেম। আওয়ামী লীগ তো করেন না, বিএনপি করেন, গুড। কিন্তু বিএনপির কোনো সুসংবাদের সময় আপনি হাইসা কথা কইবেন, আর ইউনূস সাহেবের কোনো সুসংবাদের সময় মুখটা বেজার করে কইবেন, এটা কি ঠিক? তো বন্ধুরা, আসলে এরা এরা কেন এগুলো করে? এই যে লোকগুলো, এর মধ্যে আমি মাসুদা ভাট্টিকে বাদ দিয়ে দিলাম, ওর অন্যান্য ইনকাম আছে, কি ইনকাম আছে আমি জানি না, ভালো ইনকাম আছে। কিন্তু বাকি যে লোকগুলোর কথা বললাম, এদের মূল ইনকামই ইউটিউব। আপনারা যা দেখেন প্রতিদিন মিনিমাম 2টা 3টা 4টা করে ভিডিও বানান। আর আমারও বলতে পারেন যে আমি, আপনারও তো ধান্দা ইউটিউব। না, আমার ধান্দা ইউটিউব না, আমি একখান ভিডিও বানাই, অনলি 1 পিস। ওনারা 6টা 7টা করে বানায়, এইটা দিয়েই তাদের সংসার চলে। তারা চায় গন্ডগোল বা পেজ কি লাইগাই থাকুক, কারণ গন্ডগোল বা পেজ কি লাইগা থাকলে কি বোঝালেন, তাহলে রেগুলার ভিডিও বানাইতে পারবে। দেশ যদি শান্তিময় হয়ে যায় তাহলে কি নিয়ে ভিডিও বানাইবো? এই যে আজকে যদি ইউনূস স্যার আর তারেক রহমান দেখা না করতে যাইতো, তাহলে এতগুলো ভিডিও হইতো না। সাবজেক্ট কোথায়? কোনো সাবজেক্ট নেই। এরা সাবজেক্টগুলোকে বাঁচায় রাখার জন্য এইভাবে রেগুলার ভিডিও বাই করে, দোষ বাই করে। গুণের কথা কেউ বলবে না। আমরা তো ভাই যখন গুণের কাজ করে, কালকেও খালেদা ম্যাডামের ভূয়সী প্রশংসা করছি, যে প্রশংসা পাওয়ার যোগ্যা, এরা কখনো করবে না। এদের ধান্দাই মালপানি। কারণ এদের যারা দর্শক, এদের দর্শক ইউনূস হেটার্স, মানে সব আওয়ামী লীগের লোকজন। এর জন্য এরা করবে না। তো যারা ইউনূস লাভার্স আছেন, আজকে যে অনুষ্ঠান ইউনূস স্যারের ফরে হয়ে গেল লন্ডনে, ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। কারণ এই মাঠে এর আগে এমন কোনো অনুষ্ঠান হয় না যে এত মানুষ জড়িত হয়েছে। হ্যাঁ হয়েছে, 5ই আগস্ট যখন হাসিনা পালায় গেছে, সেই দিন সমস্ত মানুষ এই মাঠে একত্রিত হয়েছিল। আর আজকে হইল সেম পিপল। একবার ভেবে দেখেন, বারে বুধবার অফিস আওয়ার শেষ হয় 6টায়, সেই জায়গায় 5টা থেকে লোকজনে ভরে গেছে। মানুষজন কতটুকু ভালোবাসে ইউনূস স্যারকে। ভাই আপনারা ভালোবাসেন না, আপনারা ঘৃণা করেন না। আর ঘৃণাও যদি করেন, হয়তো মিথ্যা রটায়েন না, এতে করে কোনো লাভ হবে না। মানুষের ভালোবাসা মানুষ দিবে, আপনার কথাই দিবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে।